বর্বর ইসরায়েল তারা মানুষের চুক্তি করার পরেও চুক্তি ভঙ্গ করে মাহে রমজানের এই দিনে আমাদের মুসলিম ভাইদের উপর হত্যা চালাচ্ছে, নৃশংস হত্যা চালাচ্ছে, ঘরবাড়ি ভেঙে ফেলতেছে, খাবার, অ্যাম্বুলেন্স, হাসপাতাল সহ শরণার্থী যে জায়গায় আশ্রয় নিয়েছে সে জায়গায় হামলা করে নিরীহ শিশুদেরকে, মহিলাদেরকে হত্যা করতেছে। এই হত্যার প্রতিবাদে আমরা একজন মুসলমান হিসেবে, মুসলমানের রক্ত যেহেতু আমাদের শরীরে বয়, মুসলমানরা যেখানে আক্রান্ত হবে সেখানেই আমরা প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছি। আজকে আমাদের বাইরে আক্রান্ত, সেজন্য আমরা মাহে রমজানের এই দিনে ইসরায়েলের এই বর্বর হামলারকে ধিক্কার জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা ঘুম ভেঙে জেগে উঠুন। আপনারা যারা এখনো ঘুমিয়ে আছেন, আজ না হয় কাল আপনাদের উপরে আসবে, তখন আপনারা সজাগ হবেন। মুসলিম মিল্লাতের যারা নেতৃত্বে আছেন, আপনারা সকলে এরদোগানের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ হন। আরব গাল্ফ যদি আপনারা সোচ্চার হন, ইসরায়েল কোনো সাহস পাবে না, তারা ঘুরিয়ে যেতে বাধ্য হবে এবং মুসলিমদের হুঙ্কারেই শেষ হয়ে যাবে। আমরা কোনো শক্তি নিয়ে তাদেরকে যাওয়া লাগবে না। আসুন আমরা সকল মুসলিম বিশ্ব, বাংলাদেশ থেকে আমরা সকলেই আওয়াজ তুলি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এবং আমরা সকলেই এই মুসলিমদের পক্ষে থাকি। আরব বিশ্বসহ সকলে আপনারা পক্ষে থাকেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা ফিলিস্তিন ভাইদের পক্ষে এই জায়গায় এসেছি। তাদের যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এই ইসরায়েলের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করে যেন আল্লাহ ইসরায়েলের পতন করে এবং ফিলিস্তিনের ভাইদের জন্য মুক্তিদান করেন। আরব বিশ্বে যে সকল মুনাফিক আমাদের মুসলমান ভাইদের হত্যার সাথে জড়িত, আমরা তাদের পতন চাই এবং আল্লাহ তাআলা যদি মনে করেন তারা যদি ভালো না হয়, আল্লাহ তাআলার তরফ থেকে তাদের জন্য গজব নাযিল হয়। রাতের বেলা হামলা চালিয়েছে রমজান মাসে, এটা নির্লজ্জ, আন্তর্জাতিক আইনের ল ভঙ্গ করেছে তারা। তারা অপরাধী, আন্তর্জাতিক শত্রু, তারা জনগণের শত্রু, মানবতার শত্রু। আমরা তাদেরকে নিন্দা জানাই, তাদেরকে আমরা ধ্বংস কামনা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। মুসলমানদের বিজয় আল্লাহ দান করুক এবং তাদের স্বাধীনতা তারা পেয়ে যায় এবং মুসলমানরা মুক্তি পাক, তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে এবং আল্লাহ যেন এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ ধ্বংস করে দেন দুনিয়া থেকে। তাদের হেদায়ত তাহলে হেদায়ত দেন, আর যদি হেদায়ত না থাকে তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। মুসলিম বিশ্বে বিশেষ করে আরব লীগ যারা আছে, যারা সৌদি আরবের লোকজন আছে, মুসলিম বিশ্বের সকল লোকদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা আমি ইচ্ছা পোষণ করি এবং তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা করার জন্য আমি 1,437 জন বর্বরোচিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে নির্লজ্জ একটা ঘটনা, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এই ধরনের অপরাধ করেছে, রাত্রিবেলাতেও আক্রমণ করেছে। ইসরায়েলি ইহুদিবাদী শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি রাখার পরও তারা বর্বরচিত হামলা চালিয়েছে আমাদের মুসলমান ভাইদের প্রতি। তারা এই রমজান মাসে ঘুমন্ত অবস্থায় আমাদের ভাইদেরকে হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে, আমাদের ছেলেদেরকে, আমাদের শিশুদেরকে সেখানে কিভাবে হত্যা করেছে যা দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, যা বলার মতো না, ভাষা প্রকাশ করার মতো না। এটা বিশ্ব দেখতেছে, বিশ্ব তাকিয়ে রয়েছে। আজ আমাদের বিশ্ব মুসলিমদের ঐক্য হওয়ার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরা যদি এখন প্ল্যাটফর্ম তৈরি করতে না পারি, আমাদেরকে যুগে যুগে এভাবে ইহুদিদের হাতে নৃশংসভাবে আমাদেরকে হত্যা করবে, তারা আমাদেরকে রক্তাক্ত করবে। আমরা শুধু চেয়ে চেয়ে দেখব, আমরা আর চেয়ে চেয়ে দেখতে চাই না। আমরা চাই বিশ্ব মুসলিম একত্রভাবে তাদের সেই ইহুদিদেরকে আক্রমণ করে তাদেরকে দুনিয়া থেকে সে চিরতরে বিদায় করে আমরা তাদের প্রতিশোধ নিতে চাই। আমরা সেই প্রতিশোধ নেওয়ার জন্যই আজকে এখানে সমাবেশ হয়েছি এবং বিশ্বকে জানানো দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি।